আলাইকুম বন্ধুরা, একটা ভয়ঙ্কর খবর আছে। খবরটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ চুরি হয়েছিল, আপনারা জানেন। 2016 সালের 5ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। দশ কোটি প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে এই টাকা ফিলিপাইনে পাঠানো হয় এবং কিছু টাকা মানে 20 মিলিয়ন টাকার মতো শ্রীলঙ্কা একটা এনজিওতে পাঠায়। শ্রীলঙ্কা সেখানে নামের ভুল থাকার কারণে টাকাটা শ্রীলঙ্কা পৌঁছায় না এবং সেটা ট্রানজাকশন হয় না। পরবর্তীতে এটি নিয়ে আজকে সমকাল পত্রিকায় একটি খবর এসেছে, বিভিন্ন পত্রিকায় খবরটি এসেছে। ফিলিপাইনের আরবিসি ব্যাংকে থাকা 81 বিলিয়ন ডলার বাজেয়াপ্ত। আপনারা জানেন যে কিছু টাকা ফিলিপিন থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এখন এই টাকাগুলো কোন পর্যায়ে আছে, কিভাবে ফিরিয়ে আনবে, সেই প্রতিবেদন করেছে সমকাল পত্রিকা। এখানে তারা লিখতেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরবিসি ব্যাংকে থাকা 81 বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটি। আজ রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এ তথ্য দেন। তিনি জানান, আদালতের আদেশে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন অ্যাকাউন্ট থেকে 81 বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ। এটি এখন ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছে এবং সেটি বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেছিল, সেই মামলার মাধ্যমে অগ্রগতি হওয়ার কারণে এখন ফিলিপিন থেকে যে বাকি যে টাকা আছে 8 কোটি 10 লাখ, মানে 8 কোটির উপরে যে টাকাটা আছে, সেই টাকাটা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সমস্ত সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে আরো লিখতেছে, ব্যাংকিং কর্পোরেশন আরবিসির মাধ্যমে পাচার করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অর্থ বাজেয়াপ্ত হলো। বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরার আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বন্ধুরা, এই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।